হ্যালো বন্ধুরা, আজকে 15ই এপ্রিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানি যে ঠিক আজকে রাত বা ঠিক আমাদের সন্ধ্যার পর থেকে একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর ভারতের দিকে। তার ফলে আমাদের উত্তর ভারতের দিকে আসাম, মেঘালয়, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বাসটার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে এবং কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যায় ঠিক আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক আমাদের কর্ণাটকের বেশ কিছু অঞ্চল, এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে কোঙ্কন, গোয়া, এদিকে আমাদের পশ্চিমবঙ্গ, এদিকে গুজরাটের দিকে এবং কেরালা, তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি আশপাশে পৌঁছে গেছে, পশ্চিমের জেলাগুলোতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি আশপাশে পৌঁছে গেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে ঠিক আমাদের সকাল 11টার দিকে ঠিক বিকেল 4টে পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে আগামী 3 থেকে 4 দিন। 11টা থেকে 4টে পর্যন্ত আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে দিচ্ছে যে বাইরে না থাকার পরামর্শ দিচ্ছে, প্রচণ্ড গরম পড়বে। প্রচুর পরিমাণে পানীয় জল খাওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 39 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। বিশেষ করে 16 তারিখ পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহ চলবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে এবং প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, পুরো হাঁসফাঁস অবস্থা থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলই। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে আজ বিকেল বা সন্ধ্যের মধ্যে ঠিক আমাদের পশ্চিম বর্ধমানের দিকে, এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর, এছাড়াও আমাদের ঠিক ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি এলাকাগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাতে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঠিক আমাদের উড়িষ্যা, তেলেঙ্গানা, এইদিকে আসামের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, ঠিক আমার তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে আমাদের কিছু অঞ্চলে ঠিক দক্ষিণ ভারতের দিকে এবং আমাদের পূর্ব ভারতের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে দুপুর 12টার পর থেকে আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম, মেঘালয়ের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সকাল ঠিক আছে সন্ধ্যে 6টার দিকে আমাদের উড়িষ্যার দিকে আংশিক মেঘলা থাকবে এবং খুব হালকা আকারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 16 তারিখের দিকেও আমাদের বাংলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক সন্ধ্যে 6টার দিকে আমাদের বীরভূমের দিকে, এদিকে মুর্শিদাবাদের দিকে, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের দিকে এবং আমাদের নদীয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলেও তোরা বিষ্ণুপুরের দিকে ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যে আমাদের কতুলপুরের দিকেও কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের আবার আরামবাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আবার বাঁকুড়ার দিকে প্রচণ্ড শিলা বৃষ্টিপাতও হতে পারে। যেখানে যেমন মেঘের পরিমাণ থাকবে সেই রকমভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার প্রচণ্ড পরিমাণে যদি মেঘ উঠতে থাকে সেখানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে, 70 থেকে 80। এবং তারপর ঝড়টা চলে যাওয়ার পর কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার দূরবর্তী অঞ্চলের দিকে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু ওই সব অঞ্চলে আবার ঝড়ের দাপট কম থাকারও সম্ভাবনা রয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে। এবং আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের কলকাতা দিয়ে প্রচণ্ড হাঁসফাঁস গরম পড়ার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড তাপপ্রবাহ বৃদ্ধি পাবে। বিশেষ করে কলকাতা দিয়ে 37 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের বসিরহাটের দিকে 35 থেকে 36 এবং বাঁকুড়ার দিকে 38 থেকে 39 এবং কিছু অঞ্চলে 40 ডিগ্রি আশপাশে তাপমাত্রা পৌঁছে যাবে এবং পুরুলিয়ার দিকেও প্রায় 38 থেকে 39 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঢাকার দিকে 37 থেকে 38 ডিগ্রি আশপাশে, রাজশাহীর দিকে 38 থেকে 39 ডিগ্রি আশপাশে, ফেনীর দিকে থাকতে পারে 33 থেকে 34, চিটাগংয়ের দিকে 31 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে থাকতে পারে, এদিকে আমাদের বারগুনার দিকে থাকতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রা সেই রকম থাকার সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ির দিকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং আমাদের গ্যাংটকের দিকে 19 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রায় 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা হবে। কোচবিহার দিকে আমাদের 28 থেকে 29 ডিগ্রি, জলপাইগুড়ির দিকেও 28 থেকে 29 ডিগ্রি আশপাশে এবং উত্তর দিনাজপুরের দিকে 32 থেকে 33 এবং মালদার দিকে থাকতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের নিউ দিল্লির দিকে উত্তর ভারতের দিকে
প্রচণ্ড আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিউ দিল্লির দিকে 39 ডিগ্রি আশপাশে এবং জয়পুরের দিকে 39, এদিকে আগ্রার দিকে 39 ডিগ্রি আশপাশে এবং কোটার দিকে 39 ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আহমেদাবাদের দিকে থাকতে পারে, যোধপুরের দিকে 40 থেকে 42 ডিগ্রি আশপাশে, মধ্য ভারতের দিকেও প্রায় 42 থেকে 43 ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে, বা দক্ষিণ ভারতের দিকেও প্রায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।